নমস্কার। অর্গানিক প্রযুক্তির পক্ষ থেকে আমি কিভাবে বাড়িতে জৈব সার প্রস্তুত করা হয় তা নিয়ে একটি ভিডিও আমি প্রস্তুত করেছি। যে ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওএসডি কম্পোজার দিয়ে যে ওই পাউডার ছড়িয়ে কিভাবে জৈব সার তৈরি করা হয় তা কিন্তু আমি এখানে দেখাচ্ছি। এই দেখুন যে জৈব সারটা কি সুন্দর তৈরি হয়েছে। এই দেখতে পাচ্ছেন যে একদম চা দানার মতো ঝুরঝুরে জৈব সার সুন্দরভাবে হয়েছে, যে চা দানার মতো। এই আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে এত সুন্দর জৈব সার। এই যে আমি পানের পচা গাছ, পানের পাতা, যে ছিট পান বেরোয় সেই পানের পাতা, আর দিয়েছিলাম খড়, এই যে খড়কুচি, লতা পাতা, কলা গাছ, দিয়েছিলাম নিমের পাতা, তার সঙ্গে কিছুটা পরিমাণ গোবর। এইগুলো দিয়ে বাড়ির আশেপাশে যে সমস্ত লতা জাতীয় গাছ, ঘাস, যা কিছু পড়ে থাকা আবর্জনা, সেইগুলো দিয়ে কিন্তু আমি প্রস্তুত করেছি একটি জৈব সার। এই জৈব সার যে তৈরি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ জীবাণুযুক্ত জৈব সার। আপনারা দেখতে পাচ্ছেন যে জীবাণুযুক্ত জৈব সার। এই যে এগুলো সব পাতা ছিল, খড় ছিল, এগুলো উপরেরটা হয়তো একটু হয়নি, উপরেরটা চাপা দেওয়া নেই বলে, যেহেতু জীবাণুযুক্ত সার এটাকে আবার পরের নেক্সট বাড়ি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন তো কি সুন্দর জৈব সার হয়েছে। এবার এটাকে সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন এই জৈব সার হয়ে গেছে। এত সুন্দর জৈব সার যে বাজার থেকে আর কিনতে হবে না। এই যে আমি দিয়েছিলাম, এই যে পানের পাতা দেওয়া ছিল, তার স্পট পড়ে আছে। আপনারা যে ভিডিওটা সত্যি কিনা, বাস্তব কিনা, সেটা যে না এটা হয়তো বাড়িতে তুমি কিভাবে করেছে দিয়ে, যে না ডেকাডন দিয়ে তৈরি করা যায়। এশিয়াডনের একটি প্রোডাক্ট ডেকাডন, সেই ডেকাডন দিয়ে যে জৈব তৈরি করা যায়। এই যে আমি এখানটায় তাকে চালিয়ে সে রেডি করেছি। এই দেখতে পাচ্ছেন যে এই জৈবটাকে চালাতে হবে, কিন্তু জৈবটা সুন্দর হয়েছে, একদম ভুরভুরে জৈব। এত জৈব সার হয়েছে যে আমার মিনিমাম এটা 30 কুইন্টালের মতো জৈব সার হয়েছে। এই 30 কুইন্টাল জৈব সার আমার পানের বাগানে যাবে। আমি কি দিয়ে করেছি না, পেপার, চারদিকে পেপার দিয়ে, এই দেখতে পাচ্ছেন তো পেপারটা দেওয়া আছে, একটু তোলা আছে। এই যে পেপারটা দেওয়া আছে, এই পেপারের মধ্যে দিয়ে একটা ঘরের মধ্যে এই বানিয়েছি। এই দেখতে পাচ্ছেন এই খড়, লতা পাতা, ঘাস সব কিছু দিয়ে আমি কি দিয়ে প্রস্তুত করেছি তা আপনারাও দেখতে পাবেন। আমি সেটা ভিডিও আকারে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই এত সুন্দর জৈব সার হয়েছে প্রস্তুত, যা এই ধরুন এটা একটা চাকরা, এটাকে ভাঙবে না। এই তো পেস্ট দিলেই একদম সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। যে এত সুন্দর জৈব সার বাজার থেকে কিনতে লাগবে না। একটা বস্তা জৈব সার কিনতে গেলে 600-700 টাকা দাম, কিন্তু আপনি এখানে জীবাণুযুক্ত জৈব সার পাবেন। আর আপনার মনোমতো জৈব আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। পানের বাগানে আপনি দিলে এর যে কাজ, আপনি বাজারের সেই জৈবের কাজ তা পাবেন না। কারণ এই জৈবের অনেকটা গুণ আছে, এটাতে অনেক কিছু রয়েছে। এখানে কোনো না কেমিক্যাল না কোনো কিছু ব্যবহার করা নেই। এটা কেবলমাত্র আমি নিজে চাষি, আমি নিজে তৈরি প্রস্তুত করছি, আমি আমার মতো করে। দেখছেন না এত সুন্দর জৈব সার। আর এতে তো মাত্র শুধু ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়েই ব্যবহার করলেই হলো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ধরুন আর কি করবেন না, অ্যাজোটোব্যাক্টর এর সঙ্গে পাঞ্চ করবেন। আর কি করবেন, অ্যাজোটোব্যাক্টরটা কীভাবে দেবেন বা ট্রাইকোডার্মা সিউডোমোনাসটা কীভাবে দেবেন তাও আমি নিয়ে বলছি। যে ট্রাইকোডার্মা সিউডোমোনাস একটু চিটা গুড় যেটা বলা হয়, যে না হলে আপনি ব্যবহার করতে পারেন টিন ছাঁচি। সেই টিন ছাঁচি গুড়ে আপনি সেই ট্রাইকোডার্মা সিউডোমোনাস দুটো পাত্রে 2 দিন কালচার করবেন গুড় জলে। অ্যাজোডন সিপি প্লাস, এশিয়াডনের যেটা রয়েছে অ্যাজোডন সিপি প্লাস, সেটাকেও গুড় জলে কালচার করবেন। দিয়ে আপনি ভালো করে 2 দিন কালচার করার পরে আপনি ভালো করে 2 দিন এই জৈবর সঙ্গে আপনি মিশিয়ে দিন।
দেখতে পাবেন যে আপনার জৈবটা কি সুন্দর জৈব সারে জীবাণুযুক্ত জৈব সার আপনি দিয়ে দেখুন না আপনার বাগানে, আপনার বাগানটা যেন নরম হয়ে গেছে, ফল করছে, গাছের যেমন পাতা তেমন ফলন। আপনার সেই যে বাগানটা চালাচ্ছেন আপনার মনে হবে যে না কিছুতেই চলছে না, আপনি বাজার থেকে ও বলছে এটা এনে মারলে দুর্ধর্ষ রেজাল্ট, আপনি মেরে দিলেন কিন্তু আপনার রেজাল্ট নেই। আমি বলছি জীবাণু দিয়ে আপনি কোনো একটু খাবার দিন, দেখবেন যে আপনার 12 মাস বাগানটা ভালো চলবে, আপনার পাতাটা খুব সুন্দর পাতা হবে। আপনি দিয়ে দেখুন না, ব্যবহার করে দেখুন না, আপনি বাড়িতে জৈবটা তৈরি করুন না। আপনি 500 টাকা দিয়ে জৈব কিনছেন, আপনি 500 টাকা দিয়ে গোবর কিনে আনুন, আর 500 টাকা দিয়ে কিছু খড় কিনুন, খড়গুলোকে কুচি কুচি করে ফেলুন, গোবরগুলোর মধ্যে ফেলুন, কচুরি পানা আনুন, দিয়ে দেখুন না বাড়ির লতা পাতা ঘাস সব কিছু দিয়ে আপনি অনেক জৈব সার তৈরি করতে পারবেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি যে এটা পুরো 30 কুইন্টাল জৈব সার আমি তৈরি করেছি। কতদিন সময় লেগেছে আমি ধরতে গেলে আমার এটা 3 মাস সময় লেগেছে, আমি যদি বেশি টাইমেও নিই 3 মাস সময় লেগেছে। তো 3 মাসে 30 কুইন্টাল জৈব সার হয়েছে। আমার বাগানে জৈব কি লাগবে? আমি যদি মনে করি হ্যাঁ এর সঙ্গে একটু খোল মাখিয়ে আমি বাগানে ব্যবহার করতে পারি, যে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোনো মিথ্যে তা নয়, একদম সত্যি সঠিক। ভালো থাকবেন। প্রত্যেককে এই জৈব তৈরি করার জন্য আমি প্রত্যেকটি চাষি ভাইকে বলছি যে আপনারা বাড়িতে জৈব প্রস্তুত করুন, আপনার মাটিটাকে উর্বর করুন, আপনার মাটিটাকে গুণবান এবং শস্য পুনর্জীবিত করে আপনি আপনার চলার পথটাকে সুগম করুন। আপনারা আজকের বাজারের জৈব দিয়ে আজকে বাজারের প্যাকেট খাবার দিয়ে আজকের আপনার মাটিটাকে শেষ করে ফেলছেন। আপনারা প্রত্যেকেই বাগানে জৈব ব্যবহার করুন, অফুরন্ত জৈব ব্যবহার করুন, দেখবেন আপনার মাটি যেমন হবে, মাটি যা উর্বর হবে, গাছের ফল ফুল সব কিছু খুব সুন্দর হয়ে উঠবে। আপনার মনোমতো যে চাষ, সেই চাষটাও মনের মতো করে হবে। এই বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এইখানে রাখছি। ধন্যবাদ।